গুড মর্নিং গাইজ, হ্যাভ এ নাইস ডে। সবাই কেমন রয়েছো? আশা করি ভালো রয়েছো। আমিও খুব ভালো রয়েছি। আর আজকে হলো আজকে তারিখ ভুলে গেছি, 17। আর 17, 18, 19, 20। হ্যাঁ 17 তো, কাল 18, পরশু 19, 20। আজকে 17। আজকে 17 অক্টোবর। আজকে প্রথমবার আমি না দেখে বললাম, যাই হোক মনে ছিল যেহেতু কালকে 16 তারিখ ছিল। আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আজকে হলো 17 অক্টোবর, সকাল 10:30 বাজে। আর হচ্ছে রুটি আলু ভাজা। সকাল সকাল রুটি আলু ভাজা, স্নান করে সাবান নিয়ে চলে এসেছি, গা ধুয়ে বেলা থেকে একটু স্নান করবো। আলু ভাজা হচ্ছে, রুটি হচ্ছে। আজকে ব্রেকফাস্টে আছে কাঁঠালি কলা। রঞ্জিতার দুনিয়ায় সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। আর একবার বললাম, এই যে ব্যাক ক্যামেরা দেখে নাও, লাল চা। আজকে আমার বরের কপাল খুব খারাপ, দুধ নেই বলে বেচারার অতি কষ্ট। মাঝে মাঝে আমার ধোয়ায় ক্যামেরা এই হয়ে যায়। এই হচ্ছে আলু ভাজা হয়ে এসছে। আর ওই যে ওখানে ঢেকে রাখা রুটিটা হবে এবারে। এই ঘি দিয়ে রুটি করবো, দুটোতে অনেকটা করে ঘি আছে। এটা শেষ করি, তারপর ওরকম আর একটা 500 বোতল আমার রাখা আছে নতুন। চলো নাও, ব্লগটা আজকে তাহলে এখান থেকেই শুরু করলাম। চলো চাটা খেয়ে নিই। আমার বরের আজকে দুঃখ খুব, আমার হাসি পাচ্ছে দেখে। আজকে বাধ্যতা লাল চা খাচ্ছে। দুধ নেই, কি করা যাবে? আমি টাকা দিয়ে শুয়েছিলাম, রাত্রিবেলা এনে রেখো, তাই না? এই সরি, কি ভুলভাল বলছি আমি। দুধটা এনে রেখো, সকালবেলা এনো দুধটা। ও তাড়াহুড়োতে আর যায়নি, মানে বেলা হয়ে গেছে বলে নাকি তাড়াহুড়োতে, জানি না, যায়নি। চিয়ার্স বন্ধুরা, গরম গরম ধোয়া ওঠা শীতকালের চা। রুটি করছি, আলু ভাজা। বাচ্চারাও সকাল সকাল উঠে গেছে, আমিও সকাল সকাল উঠে গেছি, কারণ ঘুম খুব ভালো হয়েছে। 10টাও বাজেনি আমি উঠে গেছি। তোমাদের কাছে ওটা বেলা, আমার কাছে অনেক সকাল। 10টা বাজেনি যখন আমি উঠেছি, ওটা আমার কাছে অনেক সকাল। আদত সে মজবুর হুম। চলো চাটা খেয়ে নিই, তাহলে পরে আসছি। ওদিকে আলু ভাজা বসানো, একটু আস্তে করে ঢেকে এলাম। আর করছি রুটি, ঘি দিয়ে বানাবো রুটিটা। আর আটাটাকে জোয়ান দিয়ে মেখেছি একটুখানি, যাতে মানে অম্বল অ্যাসিড না হয়। জোয়ান দিয়ে রুটি করে বা পরোটা করে খেলে খুব ভালো হজম হয়, সেই কারণে তোমরাও ট্রাই করো। চটুরে দেখি এসে দেখো দেখি। अरे वाह चटूरे, चटूरे वाह चटूरे। जवान के साथ घी के साथ रोटी बनाया मैंने। अरे वाह चटूरे। घी দিয়ে ভেজে নি, রুটি চল রা है, রুটি পুরোটাই ঘি দিয়ে ভাজছি। সকালবেলা তো বাচ্চাদের একটু ঘি খাওয়ানোটা ভালো। মাখনটা অতটা ভালো না খাওয়ানো, কিন্তু ঘি ভালো। আমার দুটো আনমন রাতানকে দিয়ে দিই, খেতে হয়ে গেছে। কাঁঠালি কলা ছাড়িয়ে রেখেছি। হ্যাঁ মুনিয়া, চলে 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 খেয়ে নে বাবা। আমার দুটোকে দিয়ে দিয়েছি, একটা করে খেলে হয়, তাই পুরো সকালবেলায় রাখতাম। এই হলো, এই কাঁঠালি কলা ছাড়িয়ে রেখেছি। কেন আলু ভাজা লাগলে বলবে, যা লাগবে। এমনিয়া নাও, চলে আসো মাম্মা, ওঠো। আলু ভুজিয়া তোমার পছন্দের তো? ও উটি একটু খেতে পছন্দ করে গো বন্ধুরা, ও একটু উটি পছন্দ করে। না, কাঁঠালি কলা সকাল সকাল, ডিম সিদ্ধ, কাঁঠালি কলা, এগুলো খেতে হয় সবসময়। না বলবে না সব কিছুতে। হ্যাঁ না, বিগ কলা প্রোটিন নয়। যখন আলু ভাজা রুটি আমার খাওয়া হয়ে যাবে, তারপর আমি লাস্টে। আচ্ছা ঠিক আছে, তাই হবে তাই হবে, ঠিক আছে খাও। যা হয়েছে পরোটাটা খেতে, ঘি দিয়ে যে কোনো জিনিসে যদি একটুখানি জোয়ান পড়ে বা সেরকম ভাবে করে বানানো যায়, আটারই পরোটা, আটার, তাই ফাটিয়ে দেবে। এটা ঘি দিয়ে আটার পরোটা, জোয়ান দিয়ে পুরো আটাটাকে মেখেছি। খুব সুন্দর লেগেছে। ছেলে মেয়ে সবাই হ্যাপি। আমাদের বাচ্চারা উল্টো পাল্টা কোনো খাবার খেতে পারে না। উল্টো পাল্টা ওই গাইল পাথরের মতো কোনো রকম করে নিলাম, এনে খা, তাই তো আমি খাই এখন অভ্যেস করেছি। ওরা যা তা খাবার খেতে পারে না কেউ।
ভাত হয়েছে। খেয়ে দিয়ে নিয়ে এখানে আমার ছোট মাম্মা চলে এসছে, দেখে নাও, পড়াই করতে। টাইম মতন ওর পড়াই করে। এই চাদরটাকে পাল্টাতে হবে আজকে, কি একটা পুরনো দেখে বিচ্ছিরি চাদর পেতে রেখেছে। করো গড়াছো না, গড়ো, গড়িয়ে গড়িয়ে গড়ো। মামাকেও সকাল সকাল হাম্পু দিতে হয়, তাও জানে না। এখানে হচ্ছে শাটিং মাছ ভাজা, আমরা বলি শাটিং, বাট এটাকে অ্যাকচুয়ালি লাউ ফলিও বলে, আবার অনেকে আছে কি যেন বলে, লাউ ফলি। আর একটা কি, হ্যাঁ না ওটা ছাড়া একটা কি যেন বলছিল, যাই হোক, লাউ ফলি বলে একটা কি বলে আমি এখন ভুলে যাচ্ছি। এতদিন ধরে মনে ছিল, কালকেও মনে ছিল, এখন আর মনে থাকবে না। আর এখানে হচ্ছে পার্শে মাছ ভাজা, দেশি পার্শে। কটা পার্শে মাছ ছিল, তা আমি বললাম, মানা বলছে দুপুরে ভাত খাবো না, যেহেতু সকালবেলা ও রুটি একটু ভারী খাবার খেলেই ও ভাত খেতে চায় না, আমার প্রচণ্ড ভাত তরকারি রয়ে যায়। সেই বুঝে এই কটা ছেলে তো আর পার্শে মাছ খেতে পারবে না, সেই বুঝে 5 পিস এই লাউ ফুলি বলো বা শাটিং মাছ বলো, এটা করছি। আর এটা হলো পার্শে, এই দুটোকে মিলিয়ে একসাথে ঝাল করে নেবো। আর হবে পুঁই শাকের চচ্চড়ি, মূলো টুলো সব কিছু মিলিয়ে, একটু গাটি কচু, একটু মূলো, একটু বেগুন, কুমড়ো। এই যে মাছের ঝালটা বেগুন দিয়ে করবো, দুটো মাছকেই একসাথে ঝাল করে নেবো। সেই যখন ঝাল করছি আলাদা আলাদা করে করে কী লাভ। হলো মোটামুটি আমার বেগুন, এটার মধ্যে বেগুন দিলাম, তোমাদেরকে দেখালাম। হ্যাঁ হ্যাঁ, তো বেগুন দিয়ে এই যে মাছের ঝাল আমার রেডি, মোটামুটি রান্না হয়েই গেল। এখনও 1টা বাজেনি আমার, দেখো যত বেলা করে উঠি আমার রান্না শেষ। আর এখানে হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি, লাস্টে একটু ডাল বসিয়ে দেবো, দেখাচ্ছি। দেখো দেখো, 1টা বাজতে 5-10 মিনিট বাকি, রান্না বান্না সব শেষ। এখানে মনিরা গুড়গুড় করছে, এদিকে একচোট খাওয়া দাওয়া করে একচোট বাসন কোসন মাজা হয়ে গেছিলো, এই কটাই আর আছে, মেজে নিয়েছিলাম পরিষ্কার। এই হলো আমার মাছ ফুটে গেছে, যেরম টেনি ওরম খেতে, আমি জানি না বাবা এত টেনি কি করে হয়। আর ছেলেকে রোজ বলতে হয় টেনি ফিশ হয়েছে, টেনি ফিশ। কি বলছো বলো? এই দেখো নাবাদ রান্না করে কেউ তোমাকে কমেন্ট করেছে, কত সুন্দর। ওখানে বসে বসে বলো। দেখো কত সুন্দর কমেন্ট করেছে, পড়ো জোরে জোরে পড়ো, আমি শুনছি। Every morning I wake up, I realize that my life is perfect because I have you. মানে যখনই আমি হর দিন আমি সুবহ যখন উঠি, আমার লাগে কি আমার লাইফ একদম পারফেক্ট, কেন? তোমার জন্য। তাই? হ্যাঁ। তুমি মানেটাও বুঝে গেলে, তুমি আমাকে মানেটাও পড়ে শোনালে। এই যে আমিও কমেন্ট করি, কি কমেন্ট করবে? সো বিউটিফুল। সো বিউটিফুল বলা দাগা কি আছে? লাইক আ প্রিন্সেস। সো সুইট, সো সুইট বলো। কেন সে আমার জন্য বলছে, আমার জন্য তার ভালো লাগে, হার মর্নিং বলছে, তাই তো? হার মর্নিং আমার জন্য খুব ভালো হয়ে যায়, খুব সুন্দর। সেইটাই বলছি, আমাকে দেখার পর তার জীবনটা যখন সুন্দর হয়ে যায়, তো সো সুইট বলতে হয়, তুমি খুব ভালো বা তুমি খুব মিষ্টি। ভালো করে আমার বন্ধুদের বলো গুড আফটারনুন, গুড আফটারনুন। বলো গুড আফটারনুন এভরিওয়ান, গুড আফটারনুন এভরিওয়ান। হ্যাভ আ নাইস ডে। হ্যাভ আ নাইস ডে। ভেরি বাবারে, এখন ভাত খাবে না তো? তাহলে আমি একটু রেস্ট করছি। এই এটাকে উপর পাঠিয়েছি। আমি ওখান থেকে দেখে নিচ্ছি, আমার ফোন দিয়ে দেখে নিচ্ছি, ঠিক আছে? মেয়ের একটা এক্ষুনি ও বাথরুমে ওয়াশরুমে, ওই জন্য আমি নিয়ে নিলাম 1699 টাকা। এই যে মিন্ত্রা থেকে একটা প্যান্ট এলো, সব কাজ বাজ সব পরে পরিষ্কার হয়ে গেছে। ও চুজ করছিল, আমি বললাম তুই চয়েস কর, দেখ তুই চুজ কর। তো আমি দেখলাম যে না, এই যে এটা স্কার্টস এসছে, এটা একটা স্কার্ট ডেনিম, এই যে ডিজাইনটা এরকম, সাইড দিয়ে ফাটা, এই জায়গাটা এরকম।
এটা সেই লিপস্টিকটা যেটা কেনা দেখাচ্ছিল। বেবি পুরো কাটা লাগা গাল লাগছে, কাটা লাগা। ও পুজোতে সাজেনি, পুজোতে বেরোয়নি বলে সব উসুল করে নিচ্ছে। হ্যাঁ, গুড ইভিনিং বন্ধু বান্ধব, শুভ সন্ধ্যা বন্ধুরা। এই ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হলাম, আর আমাদের বাড়িতে নতুন আরেকজন এসছে, আমার খুব কাছের এক মানুষ, তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। শুভ সন্ধ্যা আর একবার সকলকে। আমি একটুখানি আগে ম্যামকে চাটা দিয়ে দিই, তারপর দেখাচ্ছি যে কে এসছে আমার বাড়িতে। ঠিক আছে, চলো। এটা তো এই ফ্রেশ হয়ে উঠলাম সবাই। लीजिए चाय और समोसा, वेलकम। ठीक से अभी पढ़ रहा है तो ओके। তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দেখো কে এসছে। এই আমার মাসি, তা আমার ছোট মাসির বন্ধু এটা, এবং এটা তো আমার মামা বাড়ি পাড়া, যেখানে আমি বাড়িটা কিনেছি, ফ্ল্যাটটা। তো সেখানে হলো আমার এই মাসি, একদম আমাদের একটা রাস্তা, তাই তো মাসি? আমাদের একটা রাস্তার মধ্যে বাড়ি, আমার এই মাথায় মাসি। আমার বাড়িতে যাবি, নতুন হ্যাঁ। ফ্ল্যাট হবে যখন, হ্যাঁ, সবাই মিলে যাবি। আমার এই মাসি চলে যাচ্ছে, টাটা টাটা। আর গেলাম না, ওকে ওকে ওকে। এই দেখো সব ওর বাবা আর মেয়েকে লাইটিং নিল, বাবার সাথে গেছিল। এই যে ফানুস, এগুলো সব ফানুস, বাজিটা কালকে আনবে। আর এগুলো অর্ধেক আমাদের লাইটিং লাগানো হয়ে গেছে, একটু কম পড়েছিল। এই বড় বড়, বেশ বড় বড়, একটাতে মানে 2-3টে জানলা হয়ে যাবে, এতটা বড়। এই একটা, এই একটা নিয়ে এসছে, এই একটা, এই একটা, এই সব কটা কালারই আমার আছে এবং লাগানো হয়ে গেছে। আর একটা নিয়ে এসছে এই যে স্টার, তোমাদেরকে লাগানোর পর দেখাবো। অলরেডি আমার অনেকগুলো লাইটিং লাগানো হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদেরকে আমার লাইটিং লাগানো। দাঁড়াও, আমার তো গেটের বাইরে লাগানো। এই দেখো একটা পিঙ্ক কালারের আমার ঠাকুরের এখানে লাগানো হয়েছে, এই যে, এই যে একটা পিঙ্ক কালারের এখানে হয়েছে। আর একটা তো কোথায় হয়েছে? এখানটা, এখানে লাইটটা দাও, এখানে তো দাও সুইচটা। এই যে আমার রান্নাঘরে একটা লাগিয়েছি। এই যে গাছের থেকে বার করে দিচ্ছ কেন? গাছে দেওয়া ছিল তো কি সুন্দর। এই যে এরকম একটা ঘরের ভেতরে, এটা এখনো সাজানো হয়নি, না এখনো সাজাবো। ওই যে একটা রান্নাঘরে দিয়েছি, কিচেনের এখান থেকে দেখা যাচ্ছে এরকম করলে, এইভাবে। এই এখনো সাজানো বাকি, আর গেটের বাইরে হয়ে গেছে। কালকে মতো কমপ্লিট করে দেবো। হ্যাঁ, দেখি গেটের বাইরেটা দেখিয়ে দিই আরেকবার। এই হলো গেটের বাইরে। চলো তাহলে ব্লগিংটা আজকে এখানেই শেষ করছি, অনেক রাত হয়ে গেল। খোলো, দেখতে ভুলো না রঞ্জিতা দুনিয়া। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিওটা তোমরা পেয়ে যাবে। এখন করবো আমরা লাইটিং জ্বালাবো, এখানে চা হচ্ছে। গুড নাইট এভরিওয়ান, গুড নাইট বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে হবে রঞ্জিতা দুনিয়া, আর খুব হ্যাপি থাকতে হবে। হ্যাপি থাকলে গ্ল্যামার বাড়ে। টাটা।